বলেছি একটু হাই কর, হাই কর, একটু হাই কর। তো আমরা তিন বোনে দেখো পাশাপাশি বসে আছি, আর এখানে দুটো বোনে ড্যান্স হচ্ছে, ওদের গ্রুপ ডান্স। ভিডিও করছি বলে পালাচ্ছে সরে। এই তো চকলেট। টাকা গুনছিল, ক টাকা হয়েছে, 10 টাকা 20 টাকা। বলছে মা শুধু ঝামেলা করছে, গাড়িতে পড়ে গেলে কিন্তু আর পাবে না, আমরা বাড়ি চলে যাবো। ও মা ছাড়াই চলে যাবে মনে হচ্ছে, ওর মায়ের এখনো, হ্যাঁ ওর মা এখনো ঘর থেকে বেরোই নে, ও বেরিয়ে চলে এলো। মাম্পিকে বললাম চল না, তুই আসতে খাওয়া পড়া দাঁড়িয়ে আছে, জোর খাওয়া দরকার নেই। কি লাগছে তোমার, কি নাম? মিষ্টি লাগছে, মিষ্টি। হ্যালো ফ্রেন্ডস, ইট ইজ বৈশাখীতে তোমাদের সকলকে স্বাগত জানাই। চলে এলাম নতুন একটা ব্লগ নিয়ে। তো শুভ নবমী, রেডি হয়ে বেরিয়ে পড়েছি, যাচ্ছি কুমারী আনতে। আমাদের এখানে আজ কেউ কুমারী দিচ্ছে না, তোমাদের ক্লাব থেকে, কমিটি থেকেই করা হচ্ছে। ওই দেখো পলাশ কাকু গাড়ি বের করেছে, বের করে দাঁড়িয়ে আছে, আর আমি রেডি হয়ে গেছি। তো তাড়াতাড়ি যাচ্ছি, মা আসছি, টাটা। পলাশ কাকু 4 চাকা বের করেছে, পলাশ কাকু, আমি আর কি আছে জানি না, হয়তো রিস্কাপন। দাদু দাঁড়িয়ে আছে ওইখানে, মা দাঁড়িয়ে আছে। প্রিয়াংশু হ্যালো বল, হ্যালো হাই। ঋষিকা আরে থাকলে একটু ভালো হতো, জেঠু তো বললো যে ঋষিকা যাবে। এই আমাদের কুমারী, ওকে এখন ওর মা রেডি করেছে। তুমি ওর মাই, তাই তো? দেখি একবার এদিকে তাকা, মিষ্টি লাগছে। তোমার কি নাম? মিষ্টি লাগছে, মিষ্টি। তো হয়েই গেছে প্রায় রেডিও। আমরা প্রথমে বাড়িটা বুঝতে পারিনি, ওই রাস্তার ধারে জিজ্ঞাসা করলাম, 2-3 জনকে জিজ্ঞাসা করে তারপর হেলাম। মালা তো একটু ভিজে ভিজেই হবে। তোমার ভালো লাগছে? হ্যাঁ, গান করছে বসে বসে, গানও শেখে নাকি? হেবি মজা হচ্ছে মনে হয়, গান করেই যাচ্ছে বসে বসে। তোমার যে কি আছে? কুমারী পুজো জানো? ওর প্রচুর এক্সাইটমেন্ট, ওর মাকে ছেড়ে আগে হেঁটে হেঁটে চলে যাচ্ছে। আমরা তো গাড়ি নিয়ে আসিনি, কার সাথে যাবো, ও একা হেঁটে হেঁটে চলে যাচ্ছে আগে আগে। ওর মা এখনো ঘর থেকেই বেরোয়নি। দাঁড়াও দাঁড়াও, আমি যাই, দাঁড়াও আমার সাথে যাবো। আগে আগে হেঁটে হেঁটে চলে যাচ্ছে একা। দাঁড়াও দাঁড়াও, ছোট্ট বউ যাচ্ছে, ও মা ছাড়াই চলে যাবে মনে হচ্ছে। ওর মায়ের এখনো, হ্যাঁ ওর মা এখনো ঘর থেকে বেরোই নে, ও বেরিয়ে চলে এলো। আমাদেরকে চেনো? আমরা যদি কিডন্যাপ করে নিয়ে চলে যাই, আমাদের সাথে একা ছুটতে ছুটতে চলে এলো। ও আমাদের সাথে, আমার সাথে একা হাঁটতে হাঁটতে চলে এলো, জানো আমাকে কবে থেকে চেনে। তো গাইস দেখো আমাদের কুমারী চলে এসেছে এখানে। খেয়ে নাও, জল খাচ্ছে, খেয়ে নাও। ও খাবে না। এটা ওর বাবা, আসলে আমাদের যে ঠাকুর মশাই, এটা হচ্ছে ওনারই মেয়ে। আর ওই যে ছেলেটা, এটা ঠাকুর মশাইয়ের ছেলে, মানে ওর দাদা। তো গাইস বাড়ি এসেছিলাম, আমার তো স্নান করা হয়নি, তো বাড়ি এসে স্নান করলাম, স্নান করে একটু এদিক ওদিক ঘুরলাম, ততক্ষণে পুজো কমপ্লিট হয়ে গেছে। ওই যে আমাদের কুমারী হয়েছিল, ওই বাচ্চাটার মাটা ফোন করলো, বললো আমাদের হয়ে গেছে, একটু দিতে চলো। তো চলো যাই, আমি আবার জাহক মাহক করে তাড়াতাড়ি করে ড্রেসটা পরে নিয়েছি, মা যাচ্ছে একটু ঠাকুরতলায় ঘুরবে বলে। তো চলো যাই, ওকে আবার দিতে যাই। দাও, যা কলাটাকে ছিঁড়ে দিয়েছো। হ্যাঁ, কলা পাতাই নেই, আমি একাই। পলাশ কাকু তো 4 চাকা গাড়ি আছে, ওতে আর একজন খুঁজছি, কেউ যাওয়ার মতো নেই। চ তাহলে যাবো, খালি দিয়েই তো চলে আসবো। জুতোটা পাল্টে থাক না, এগুলো ধরো না, হয়তো চলে এসছে। চলে এসেছে, ও গাড়ির কাছে ছুটেছে।
মাম্পিকে বললাম চল না। দেখো এখন আমরা রোড দিয়ে যাচ্ছি কারণ নপাড়ার ব্রিজটা বন্ধ আছে। আর এখানে মাম্পি আছে আমাদের সাথে, মিঠাই ও এখন বসে বসে ফোন দেখছে। ওই ওই ফোন দেখতে প্রচুর ব্যস্ত। এই তো দেখেছে নথ খুলে গেছে। থাক পরের বছর। এখন লজ্জা পাচ্ছে, লজ্জা ভিডিও করছি বলে পালাচ্ছে সরে। এই তো চকলেট। টাকা গুনছিল ক টাকা হয়েছে, 10 টাকা 20 টাকা। মা শুধু ঝামেলা করছে, গাড়িতে পড়ে গেলে কিন্তু আর পাবে না, আমরা বাড়ি চলে যাবো। তো বন্ধুরা নবমীতে দেখো আমি এই কোট সেটটা পরেছি। কোট সেটটা টেলারিং এর দোকানে দিয়েছিলাম, ঢকঢক করছিল, তো আমি বাড়িতে এসে একটু হাতে মুড়েছি। মুড়ে দেখো নবমীর সন্ধ্যা আজকে আমি পরেছি। পরে আমাদের ক্লাবে, পাড়ার ক্লাবে খেলা হচ্ছে, তো দেখতে যাচ্ছি। তো চলো, আজকে পাতা বোনও চলে এসছে, তো টুইন্স বোনগুলো, ছেলে মেয়ে মা ঠাকুমা আগেই চলে গেছে, সবাই মিলে যাচ্ছি। তো চলো আগে তুমি তাহলে রেডি হও, আমি ততক্ষণ যাচ্ছি। হ্যাঁ হ্যাঁ তোমরা এগো, আমার আর খেলা যে হচ্ছে টাকা দিয়ে হচ্ছে নাকি? না না এমনি এমনি যাই। কিছুতে কি নাম দেবো দেখছি, দেখা যাক কি হয়। চলো তাহলে তুমি ready হও। হ্যাঁ আমার ক্রাঞ্চিসটা মা দেখো মাথায় দিয়েছে। চলো আমি যাচ্ছি তাহলে। হ্যাঁ তো গাইস দেখো আমি চলে এসেছি, আর এখানে আমাদের পাপড়ি মানা রেডি হয়ে গেছে। বাবু মানে ভাইপো বোনপো বোনঝি, এখানে লতা বোন দাঁড়িয়ে আছে। দেখো পাতা বোন নাম, শাড়িটা ভালো লাগছে জানিস। আর দেখো দুজনে সেম শাড়ি পরেছে, খালি কালারটা আলাদা, ভালো লাগছে। চলো আচ্ছা ঠিক আছে না, পরে ফোন করব। কি করছি বাবা, বোনকে জুতো পরিয়ে দিচ্ছে। দেখো দাদা বড় হয়ে গেছে গো, বোনকে জুতো পরিয়ে দিচ্ছে দেখো করে। বোন দাই এখানে ভালো চাই। জুতো পরিয়ে দিচ্ছে বোনকে করে। তো গাইস দেখো আমরা চলে এসেছি, এসে বসে পড়েছি। একটু হাই কর, হাই কর, একটু হাই কর। তো আমরা তিন বোনে দেখো পাশাপাশি বসে আছি। সকলকে শুভ বিজয়া। আজকে তো দশমী, কিন্তু আমার ব্লগটা নবমীর বেশ ভালোই কেটেছে। দুর্গাপুজোটা দুটো বোন এসেছিল, তো ছোট থেকে একসাথে বড় হয়েছে, তো ওদের সাথে একটু টাইম কাটলো। মা ঠাকুমা ছিল, বাড়ির লোকের সাথে বেশ পুজোটা বেশ ভালোই মজাদার কাটলো। তো সন্ধ্যাবেলা প্রত্যেক দিনের মতন আজও চলে এসেছি আমাদের পাড়ার মণ্ডপে, এসে বসেছি। এসে দেখি ছোটখাটো প্রোগ্রাম হচ্ছে, মানে যার যেটা ইচ্ছা হয় নিজে থেকে করে আর কি। পুজোতে বোনেরা ডান্স করবে বলে দিশা, ঋষিকা, আয়ুষী প্রায় 3-4 মাস ধরে নাচটা প্র্যাকটিস করছে। তো দেখো এমনিতে তো ওরা তিনজনে খুব ব্যস্ত থাকে, একই টাইমে তিনজনে একই জায়গায় জড়ো হতে পারে না। ওই আর কি, যেদিন যেমন যতটুকু একটা টাইম থাকতে পারে তিনজনে একসাথে, তখন ওই নাচটা ওরা একটু একটু করে প্র্যাকটিস করেছিল। তো আজকে ওরা ড্যান্সটা করছে ফাইনালি, তো আমরা দেখার জন্য চলে এসেছি। বসে বসে দেখছি, বাচ্চাগুলো ইলবিল করছে সামনে, ড্যান্সটা করছে দেখো, বেশ ভালোই নাচছে। বোনেরা এদিকে ড্যান্স করছে, আমরা বসে বসে ড্যান্স দেখছি, বেশ ভালোই লাগছে। আর জানো তো এই প্রোগ্রামগুলো শেষে তো গাইস দেখো এখানে আমাদের ড্যান্সাররা এসে বসে পড়েছে, হাঁপিয়ে গেছে, হাঁপ হচ্ছে গো। খেলার আয়োজন করা হয়েছে, অনেক কিছু খেলা, ছুঁচে সুতো পরানো, বাতি জ্বালানো, মিউজিক্যাল চেয়ার, হাঁড়ি ভাঙা, সব এক এক করে হবে। তো আগে থেকে আমরা কিছুতে নাম দিইনি, এখানে এসে বসেছি। আমরা প্ল্যান করছি যে আমরা সমস্ত কিছুতে নাম দেবো, যেগুলোতে দেয়া যায়। বোনেরা মিলে সবেতে নাম দেবো, সব প্রাইজ ভৌমিক বাড়িতেই আসবে, এইরকম আর কি বলা কওয়া করছি। তো বাতি আমরা যখন এলাম বাতি জ্বালানা হয়ে গেছে, তো বাতি জ্বালানায় নাম আর দিতে পারলাম না। ছুঁচে সুতো পরানায় নাম দিয়েছি, দিশা বোন নেই, ও আবৃত্তি করতে চলে গেছে। তো আমি, লতা, পাতা, ঋষিকা, আমরা 4 জন মিলে বলছি যা আছে সবেতে একবার থেকে নাম দিয়ে দেবো। ছুঁচে সুতো পরানায় নাম দেওয়া হয়েছে।
তো ঋষিকা বোন ছুঁচে সুতো পড়াচ্ছে, তারপরে আয়ুষী, তারপরে আমার, তারপর লতার, তারপরে পাতার এক এক করে নাম দিয়ে দিয়েছি। তো ছুঁচে সুতো পড়াতে যাচ্ছি। এদিকে পুজো চলছে, ঢাক বাজানো চলছে, আর এদিকে আমাদের ছুঁচে সুতো পড়ানোও চলছে, কারণ বেশি হাতে টাইম নেই, অনেকটা রাত হয়ে এসছে। তো খেলাটা বন্ধ রাখেনি, ওদিকে পুজো হচ্ছে, এদিকে খেলাও চলছে। তো কিছু খেলা আজকে হবে, কিছু খেলা মানে টাইমে কুলোতে পারবে না, তো দশমীর দিন রাতে হবে বলেছে। কারণ আমাদের তো একাদশীর দিন ঠাকুর দশমী হবে, হয়। তো দেখা যাক কতটা কি খেলা হয়। যেটা দেওয়ার মতন সবেতে নাম দিয়ে দেবো। খালি গুলি চামচে জানো তো দিতে পারলাম না, কারণ আমার খিদে পেয়ে গেছিল। তো 8:30 নাগাদ আমি খেতে চলে এসেছিলাম, তখন গুলি চামচটা হয়েছে। আমি নাম দিইনি বলে আর বোনেরাও নাম দেয়। এবার অর্ধেক খেলা হবে আমাদের দশমীর দিন, দশমী পরে না তার পরের দিন পরে, তো দশমীতেও কিছু খেলা হবে। সব লোক অর্ধেক চলে গেছে, কিছু লোকজন বসে আছে এখানে, বাচ্চা খেলছে। এখানে দেখো লতা বসে আছে, মা বসে আছে, আমি বৌদি পাতাপন বসে বসে গল্প করছি। এবার বাড়ি যাবো সবাইদেরকে নিয়ে। আমি আবার মাঝখানে উঠে 9টার সময় খেয়েছি, জানো আমার খিদে পেয়ে গেছিল বলে। গাইস দেখো আমাদের ঘোরা কমপ্লিট হয়ে গেল, এখন বাচ্চা পাটিদের নিয়ে বাড়ি যাওয়া হচ্ছে। আর আমাদের বোনকেও মাসি কোলে নিয়েছে, মাসিদের কোলে চাপলে হবে না, মায়ের কোলেই চাপতে হবে। তো কাঁদছে, চিল্লা মেল্লি করছে, আমি ভিডিও করছি বলে আবার বলছে 2টো কিল মারবো। তো চলো বাড়ি যাই, আজকের মতো ব্লগটা এখানেই শেষ করি। ব্লগটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো, ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব, পেজ থেকে দেখলে ফলো করো। টাটা, দেখা হচ্ছে নেক্সট ব্লগে।